হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবলিকা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সবাইকে বিশ্বকর্মা পূজার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। চলো সারাদিনের মতো আবার সকালে পড়াতে চলে গেলাম। সকালবেলা চলে এসেছি পড়াতে। সারাদিনের যা যা করি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম। তো স্টার্টিংটা পড়ানো দিয়ে শুরু করলাম। দেখো, আমার টিচার্স ডেতে স্টুডেন্ট ঘড়ি গিফট করেছে, সেই ঘড়িটা পরেছি। এখন ওই ঘড়িটাই এমনি পরি ডান হাতে। এই আমার বাচ্চাগুলো কি খুশি, ওরা দেখো সব পড়তে বসে গেছে সকাল সকাল। সবাইকে ডাকবার বলছে, আমার ছবি আসলো না, যে আয় কাছে আয়। আজকে মিনময় কি আমরা বলি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মিনময়, হ্যাপি বার্থডে টু ইউ। মিনময় চকলেট খাওয়া, মিনময় চকলেট খাওয়া। যেই চকলেট চেয়েছি তো লজ্জায় পড়ে গেছে। চকলেট বলে যে হ্যাপি বার্থডে উইশ করলাম, তো চকলেট খাওয়া ও লজ্জায় পড়ে গেছে। বাড়িতে এসেছি, এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বিকেলবেলা বেরিয়ে গেলাম আজকে বিশ্বকর্মা পুজো ঠাকুর দেখতে। দেখো চারিদিকে না একটা আলাদাই আমেজ। দেখো সূর্যের আলোটা এত সুন্দর লাগছে। দেখো ঢাকি দেখতে পাবে, মানে একটা পুজো পুজো রব কিন্তু চলে এসছে। এই বিশ্বকর্মা পূজা থেকে কিন্তু পুজো পুজো রবটা শুরু হয়ে যায়। বেশ মানে একটা আলাদাই আনন্দ। চারিদিকে হালকা হালকা প্যান্ডেল দেখতে পাচ্ছ, পেছন দিকে প্যান্ডেল স্টার্টিং হয়ে গেছে। তো পুজো তো শুরুর দিকে। তোমরা কে কে কী কী জামা কাপড় কিনেছো, কে কে পুজোর, তাও তোমাদের সবার কার কার পুজোর কী কী প্ল্যান সবাই শেয়ার করো আর সবাই বলো। দেখো সামনে বিশ্বকর্মা পুজো ঠাকুরের দেখলাম, এদিকে বেশ ভালোই প্যান্ডেল হয়েছে আর সবাইকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। এ দেখো খিচুড়ি খাওয়ানো হচ্ছে ঠাকুরের পুজোতে। মোটামুটি সবখানেই এখানে যে কটা পুজো হয়েছে, কালকে এই জায়গাটায় সাঁওতালিতে মেলা বসবে। সাঁওতালিতে একটা মেলা হয়, তো মেলাটা বসবে। আমার বাইক বর একটু দাঁড়িয়েছিল, এবার আবার বাইকটা স্টার্ট দেবে, দিয়ে আমরা দুজনে বেরিয়ে যাব। পেছনে আরেকটা কারো বাড়িতে মনসা পূজাও হয়। দেখো মনসা ঠাকুর যাচ্ছে, জয় মা মনসার জয়। তো আমি চারিদিকটা এত সুন্দর লাগছিল আজকে যে আমি চারিদিকটার ভিডিও করছিলাম। চারিপাশটা খুব অপূর্ব দৃশ্য, অপূর্ব ভালো লাগছিল। তো আমার তো পুজোর এবার অনেক প্ল্যান, তো দেখা যাক কী কী হয়, কী কী সম্পূর্ণ করতে পারি। তোমাদের সঙ্গে তো সব শেয়ার করবই, যা যা করি না করি। তো এবার আমার বর এটিএমের মেশিন দেখে দাঁড়িয়ে গেল, পয়সা তুললাম আমরা। এবার আমরা চলে গেলাম। এই বিষয়, এটা কী দেখাচ্ছি, এটা নিয়ে আমি এখন কিছু বলবো না। এটা নিয়ে আমি তোমাদের পরের একটা ভিডিওতে অবশ্যই ডিটেলসে সব বলবো। এখন তোমরা দেখে নাও, এরপরের ভিডিওতে তোমাদের সঙ্গে সব কিছু আমি শেয়ার করব। এটা কার ফ্ল্যাট, এটা আমি কিসের ফ্ল্যাট দেখাচ্ছি তোমাদের সাথে সব শেয়ার করব, সব তোমাদেরকে বলবো। চারিদিকে বাঁশের ওই তোমার প্যান্ডেলের স্টার্টিং হচ্ছে, মানে অপূর্ব একটা দৃশ্য। আমার খুব ভালো লাগছে, মানে খুব খুশি আজকে আমি। তো গাড়িতে বসে বসে সব আমার বর বলছিল যে ধরো নাহলে পড়ে যাবে। না পড়বো না। এই বসে বসেই এই প্যান্ডেলের যে প্যান্ডেল হচ্ছে, মানে পুজো চলে এসছে, পুজোর আর বেশি দিন নেই। তো আমরা সবাই খুব এক্সাইটেড, সারা বছর অপেক্ষা করি এই পুজোটার জন্য, শারদীয়া পূজা। এবারে আমি চলে গেছি শপিং করতে। শপিং করছি, এবার আমি শপিং করছি, দেখছি কী কী কেনা যায়। বাড়িতেও তো পড়ার জন্য নাইটির দরকার হয়, তো দেখছি কী কী নেওয়া যায়, কী কী করা যায়। ঘুরে ঘুরে দেখছি কী কী নেবো না নেবো। কোনোটাই পছন্দ হচ্ছে না সেইভাবে। তো যাই হোক,
এবার এখান থেকে বেরিয়েই আমার বান্ধবীর সঙ্গে দেখা, রিনার সঙ্গে দেখা হলো। অনেক দিন পর দেখা হলো। তোর সঙ্গে দেখা হলো, বেশ ভালোই মজা হলো। তা আমি আর ও বললাম চল একটু বেরিয়ে পড়ি আমরা ঠাকুর দেখতে। দেখো বিশ্বকর্মা পুজো, বলো বিশ্বকর্মা জয়, জয় বিশ্বকর্মার জয়। বিশ্বকর্মা ঠাকুর এই বছরের মতো বিশ্বকর্মা পুজো তো আজকেই হয়ে গেল, আবার সামনের বছরের অপেক্ষা। এবার আমি ওর ফ্ল্যাটে চলে গেলাম, ও রেডি ফেডি হয়ে বসে আছে। এবার আমি আরও একসাথে দুজনে বেরিয়ে গেলাম। আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি, দুজনেই খুব সাজুগুজু করে নিয়েছি। আমি শাড়ি পরেছি দেখে ও শাড়ি পরে নিল, ও কিন্তু আগে শাড়ি পরেনি, আমার শাড়ি পরা দেখে শাড়ি পরে নিল। এবার আমরা দুজন বেরিয়ে গেলাম। দেখো আজকে 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। আজকে প্রচুর ভিড়, রাস্তাঘাটে একটু দেখো একটুও ফাঁকা নেই, প্রচুর ভিড়। এই ভিড়ের মধ্যে একটা মানে ভিডিও না করলেই নয়, ভিডিও করে নিলাম। মজা হচ্ছে, দেখো চারিদিকে প্যান্ডেল হয়ে গেছে বিশ্বকর্মা পূজার। এখানে সবচেয়ে বড় বিশ্বকর্মা পূজা হয় বাস স্ট্যান্ড। সবাই জানো বাস স্ট্যান্ড মানে গাড়ির জায়গা, যেখানে গাড়ি থামে। তো সেখানে তো অবভিয়াসলি বড় পুজো হবেই। তো আমি, আমার হাজব্যান্ড, রিনার বর আর ওর একটা মেয়ে, আমরা বেরিয়ে গেলাম। হ্যালো, উত্তর দিনাজপুর ফটোকর্মী সংগঠনের পক্ষ থেকে সত্যি খুব আনন্দ করলাম। দেখো বাচ্চাগুলোর অনেক কিছু খেলনা এসছে, বাচ্চাদের এসব বাচ্চাদের খেলনা। ঠাকুরের প্যান্ডেল দেখো, নৌকা করেছে, বড় একটা নৌকা, বেশ খুব সুন্দর হয়েছে নৌকাটা, খুব মজা। ছোটোবেলার কথা খালি মনে পড়ে যে কত কিছুতে চড়তাম না, এই হাতে বোঝা করতে না করতে। ওই আমার বান্ধবীটার মেয়েটা উঠেছে, দেখো কি সাহস, ওর একটু ভয় লাগেনি। যাই হোক, এই যে বান্ধবীটা তো বেশ ভালো লাগছিল। ছোটো বাচ্চাদের অনেক খেলার জিনিস এসছে, তো সবাই উঠছে বাচ্চারা। এই বিশ্বকর্মা পুজো থেকেই স্টার্ট হলো পুজো, সবার একটা আলাদাই আনন্দ থেকে। আমি দেখলাম এবার যে সবাই মোটামুটি নতুন জামা পরেছে, অনেকেই দেখলাম নতুন জামা পরেছে। এই বিশ্বকর্মা পুজো যদি এত ভিড় হয় তাহলে তো বুঝতেই পারছি দুর্গাপুজো কী হবে। সব বাচ্চাদের আইটেমগুলো দেখে মনে হচ্ছিলো আমরাই উঠি। তাহলে আপনার বয়স তো তোমরা তোমাদের বিশ্বকর্মা পুজো কেমন কাটালে, তোমাদের বাড়ির পাশে কেমন পুজো হলো সব কিন্তু জানাতে দিও না। অনেক কিছু দোকান বসছিল, ছোটো ছোটো দোকান, অনেক কিছু বসছিল, বেলুন, এই যে সাজানোর ফুলের টপ, কানের দুল, অনেক কিছুই বসেছিল। তো এবার আমরা ওখান থেকে চলে এলাম একজনের বাড়িতে, একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল। সেখানে কী প্রসাদ খাওয়ালো, প্রথমে কচুরি, আলুর চিপস, তারপরে কী দিল পোলাওয়ের পরে দিল হচ্ছে পনিরের তরকারি দিয়েছে। হ্যাঁ পনির নেই, আমি বেশি পনির নিইনি, পনির আমি খাই না। পনিরের তরকারি, তারপরে তোমার চাটনি দিয়ে দিয়েছিল, চাটনি, আর অনেক কিছু স্টল দিয়েছিল, তোমার জিলাপি স্টল, ফুচকার স্টল, আইসক্রিমের স্টল। দেখো আমরা সবাই আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছি, পোজ দিচ্ছি আইসক্রিমে। এটা কই সামনে তো আমার হাজবেন্ড আসছে, চলো বাই, গুড নাইট।